আজ বাঙালির মকর সংক্রান্তি, আর দেখো এখানে পিঠে দেওয়া হয়ে গেছে মার, যেটা হচ্ছে ডিজাইন করে দিতে হয়। আগের দিন লেপে মুছে সব কিছু রাখতে হয় আর ভোরবেলায় দিতে হয়, যেটা হচ্ছে আলু ফোটার আগে দেওয়ার নিয়ম আমাদের বাঙালি। হ্যাঁ, এই দিনে আমরা কিন্তু পিঠাও খাই। আর সকালটা দেখো কত সুন্দর, সকাল সকাল মা পিঠাও দিয়ে দিয়েছিল অনেকগুলো, আর আমি সেইগুলো খেয়ে শেষও করে ফেলেছিলাম। হ্যাঁ, পিঠা খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। আর এখানে দেখো সকালবেলায় পাখিগুলো কত সুন্দর খেলছিল। এই পাখি কিন্তু এখন আর দেখা যায় না। আর দেখো আমার কাণ্ড, পিঠা কিন্তু খেতে খেতে আমি গাবলা থেকেও শেষ করে দিয়েছি, আর ওখানে বাটি দিয়েছিল ওটাও শেষ করে দিয়েছি। তারপরে আর কি, মাছালা কাকু যেটা ডেলি আসে, মাছালা কাকুর থেকে মাছ নিচ্ছিল মা আজকে, তাই ওই ফুটেজটাও আমি নিয়ে নিয়েছি আজকে। আর সবাই তা দেখে হাসছিল, আর মাও এখানে হেসে একটুখানি পোজ দিচ্ছিল। আর যাই হোক, এই কাকু কিন্তু খুব ভালো মাছ নিয়ে আসে, আর মাছটা কিন্তু খুব ফ্রেশ হয়, যার জন্য মা এনার থেকে মাছ ডেলি নেয়। আর কাকু কিন্তু খুব ভালো করে কেটেও দেয়। আর এই কাকুর মাছ আমরা ডেলি কেন নেব না, ইনি সবসময় ফ্রেশ মাছ দেওয়ার চেষ্টা করে আমাদের। আর আদি কিন্তু ডেলি রোদে এরকম রোদ পোহায়, যেটা হচ্ছে আর্ধেক রোদে আর্ধেক ছাওয়ায় রাখি দোলনায় ওকে। ও এই সময় খেলতে খুব ভালোবাসে, আর রোদে ওর পা দুটো সবসময় দিয়ে রাখলে ও টান টান করে সেটা রেখে দেয়, মানে ওর আলসামি হয় আর খুব ভালোও লাগে ওর। আর এখানে দেখো আমি ওকে দোলাচ্ছিলাম, আর মা যেহেতু ওপরে কাঠে রান্না করে শীতের সময়, তখন আমি এগুলো সব ছাড়িয়ে দিচ্ছিলাম। আর বোনও বায়না করছিল কড়াইশুঁটি খাবে, কচুরি। আর যেটা হচ্ছে রাতে হওয়ার কথা ছিল, ওই ফুটেজটা আমি নিতে পারিনি আজকে। আর এখানে দেখো আমি সব রেডি করে ভাত বসিয়েও দিয়েছি, আর ওইদিকে আদি খেলা করছে, আমার পাশেই ছিল আদি। আর এখানে মা একটু নিচে কিছু কাজ করছিল, আদির কিছু জামা কাপড় কাচাকাচি করছিল, যার জন্য আমি একটু আগিয়ে দিচ্ছিলাম। এই যে কড়াইশুঁটির কচুরি হবে, তার জন্য এখানে সব কিছু নিয়ে নিয়েছি। আর আর রাতে পিঠেও হবে, সেই চালের গুঁড়িও ছিল এখানটায়। আর এখানে আমি আলু কেটে নেবো এখন। আলু কাটতে কাটতে এখানে ভাতের উত্তরও চলে এসছে, আমার আলুও কাটা হয়ে গেছে। আর ওইদিকে মা মাছ রেখেছিল, সেগুলো ধুয়েও ফেলেছে। আর দেখো মাছগুলো এখানে আলাদা করছে, এতগুলো মাছ তো একদিনে খাওয়া যাবে না, তাই কিছুটা ফ্রিজে রেখেছে আর কিছুটা আজকের জন্য খাবে। আর এখানে দেখো ভাজাও হয়ে গেছে, আমার মা চলে এসছে, এখন পুরো রান্নাটাই মা করবে। আর এখানে আমি আদিকে সামলাবো। হ্যাঁ, মা অনেকটাই কষ্ট করে সারাদিনে, আর আমি চেষ্টা করি একটু হাতে হাতে একটু করার, কিন্তু সেটা তো পসিবল হয় না, তাও যতটুকু পারি। আর এদিকে সন্ধেবেলায় দেখো আমি আদির সঙ্গে খেলছিলাম, ডেলি আমি আদির সঙ্গে এইভাবেই সময় কাটাই সন্ধেটা। আর তোমরা কারা কারা এরকম বেবির সঙ্গে সময় কাটাতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। আর দেখো আদি এখানে খুব খুশিতেও রয়েছে, আর আদিকে আমি ডান্স করাচ্ছিলাম। তো সারাদিন আমি এই করেই কাটিয়ে দিই আদির সাথে। চলো টাটা, আজকে ব্লগ এখানে শেষ করছি, বাই।